নমস্কার বন্ধুরা, সান্ত্বনা কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে দুটো রেসিপি দিয়ে আবার আপনাদের সামনে চলে এসেছি। আজকে দেখাবো লাউ। তো লাউটা আজকে একদম অন্যরকমভাবে করছি, শুধু রাঁধুনি ফোড়ন দিয়ে লাউটা করব। আর এই যে হাঁসের ডিম নিয়ে চলে এসেছি, হাঁসের ডিমের তরকারি। তো বন্ধুরা, আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমি প্রথমে হাঁসের ডিম আর আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে তারপর লাউটা কেটে দেবো। এই যে হাঁসের ডিমটা আমি ধুয়ে নিচ্ছি। তো আমি হাঁসের ডিমটা ক্যারি প্যাকেটে সেদ্ধ দিব, আলুর সাথে একসাথে সেদ্ধ দিই না। এই যে ঢিলা করে রাখবো। আলুটাও ধুয়ে নিচ্ছি, তো আলুটাও সেদ্ধ দিয়ে দেবো। আর আমি ক্যারি প্যাকেটটা ঢিল করে বেঁধেছি। প্যাকেটটা ঢিল করে বাঁধার কারণ বন্ধুরা, যখন জলটা ভালো মতো ফুটবে তখন ডিমটা তাহলে ভালো মতো সেদ্ধ হবে। ডিমে যখন আমি ক্যারি প্যাকেটে দিয়েছি তার একটাই কারণ, হাঁসের ডিমে অনেক নোংরা থাকে, খাঁচায় যেহেতু ডিম পারে, এর জন্য আমি ক্যারি প্যাকেটে দিয়েছি। ওই নোংরাটা যেন আলুতে না যায়, তাই ক্যারি প্যাকেটে দিয়ে নিয়েছি। আর ক্যারি প্যাকেটে কিন্তু ঢিল করে বেঁধেছি। ঢিল করে বাঁধলে ফুটন্ত জল ক্যারি প্যাকেটের ভিতর ঢুকে যাবে, ডিমটা ভালো মতো সেদ্ধ হবে। তো আমি এই ডিমের মধ্যেই দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার আমি ভালো মতো ডিমটা সেদ্ধ করব। আমি এবার লাউটা কেটে নিচ্ছি। ওদিকে আমার ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে লাউটা কিন্তু খুব মোটা করে কাটছি না, আর খুব চিকন করেও কাটছি না, এইভাবে কেটে নিতে হবে। এই যে এইভাবে কেটে দিচ্ছি। এই যে লাউটা ধুয়ে নিচ্ছি। কেন মশলা বাটা হয়ে গেছে। এই যে আমার ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, তো আমি তুলে নিচ্ছি। ঠান্ডা করে নেব। আমি ভালো করে কড়াইটা ধুয়ে নিয়ে আসবো। আমি ডিমের জন্য একটা শুকনো মশলা করে নেব। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, ধনা, দিয়ে দিচ্ছি গোটা জিরা। মশলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আমি এবার লাউ তরকারির জন্য বড়ি দিয়ে দিচ্ছি। এই যে আমি বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াইয়ে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ফোড়নে, এবার দিয়ে দিচ্ছি ফোড়নে রাঁধুনি, এবার কেটে রাখা লাউ।
স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এই যে আমার এখানে ডিম আলু সব ঠান্ডা হয়ে গেছে। ওদিকে লাউ বসিয়ে দিয়েছি, তো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি ডিম ছাড়িয়ে নিই। ঢাকা তুলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, আমি জল কিন্তু অল্প একটু দিয়েছিলাম, লাউ থেকেও জল বেরিয়েছে। এটা জল দিয়েছি মানে এটা একটু ঝোল ঝোল করবো। ডিম আলু ছাড়ানো হয়ে গেছে, তো আলুগুলো কেটে নেব। একটা আলুতে 4 ভাগ করব। তো বন্ধুরা, হাঁসের ডিমটা আমার ভালো লাগে। তো আপনাদের কার কার এইভাবে হাঁসের ডিম ভালো লাগে, ডিমের ঝোল, আমাকে কমেন্ট করতে পারেন। এই যে আমার আলুগুলো সব কাটা হয়ে গেছে, আর আমি ডিমটা তুলে নিই। তো ডিমটা একটু চিড়ে চিড়ে দিচ্ছি খুন্তি দিয়ে। ডিমে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ভেজে রেখেছি শুকনো মশলাটা গুঁড়ো করে নেব। তবে বড়িগুলো ভেঙে নিচ্ছি। আমি বড়িগুলো 2 ভাগ করে নিয়েছি, তো এবার ঢাকা তুলে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা বড়িটা দিয়ে দিচ্ছি। আবার এখানে লাউটা এই যে সেদ্ধ হয়ে গেছে। তো আমার লাউটা হয়ে গেছে এই যে। তো এইভাবে রাঁধুনি ফোড়ন দিয়ে কে কে লাউ খেয়েছেন আমার মতো? এই যে লাউ হয়ে গেছে। আমার তেল গরম হয়ে গেছে, আমি ডিম দিয়ে দিচ্ছি।
তুলে নিচ্ছি। তেজপাতা, গোটা জিরা, দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মশলা, আদা, জিরা আর লঙ্কা, কাঁচা লঙ্কা, লাল লঙ্কা, দিয়ে দিচ্ছি জল, হলুদ গুঁড়ো, রসুন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, টমেটো কুচি। মশলাটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু। আমার সমস্ত কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দিচ্ছি। এবার ডিম দিয়ে দিচ্ছি। আমি আরও একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা। মশলায় কী কী ছিল তবে সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই যে আমি কিছুক্ষণ উনানে রেখেছিলাম মশলাটা দেওয়ার পরে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমার এখানে দুটো রেসিপি কিন্তু হয়ে গেছে। হাঁসের ডিমের এই যে লাল লাল ঝোল দেখুন কত সুন্দর, আর খেতেও কিন্তু দারুণ। আর এটা রাঁধুনি ফোড়ন দিয়ে লাউ। তো বন্ধুরা, আমার দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকে আমি খাওয়া দেখাবো না, আজকে আমার এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।